হামের প্রকোপ বাড়ায় দূর-দূরান্ত থেকে শিশুদের নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করছেন অভিভাবকরা। শিশু বিভাগে নিয়মিত ৪০ শয্যা থাকলেও আইসোলেশন সহ বিশেষ সেবার জন্য শয্যা বাড়ানো হয়েছে ১২০টি। তবে গড়ে এখানে রোগী ভর্তি থাকছে প্রায় ৩০০ জন। আইসোলেশন কক্ষ ছাপিয়ে রোগীরা অবস্থান নিয়েছেন বারান্দার মেঝেতেও। বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। সিট নাই, গাদাগাদি করে বারিন্দাতে এখানে সেখানে সবাই যে চিকিৎসা করতেছে। ডাক্তার দেখছে কিন্তু ডাক্তার এখানে সিট নেই, কিন্তু বারান্দার মধ্যে এই সিটের ব্যবস্থা করে দিচ্ছে। রুগী বেশি, এই কারণে দুটো কষ্ট, নিচে নিচে থাকা লাগে, একটা বেডে দুজন করে থাকা লাগে। এদিকে নগরীর নিকটস্থ বেলতলিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে শিশুদের জন্য ১০০ শয্যার বিশেষায়িত হাসপাতালের কাজ শেষ হয়েছে ১.৫ বছর আগে। জনবল, যন্ত্রপাতি ও আসবাবপত্রের অভাবে পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। ওই সময় যদি নিয়ে যাওয়া হতো এবং ওখানে যদি সেবা কার্যক্রমটা চালু হতো, তাহলে তো অন্যান্য যে গভর্নমেন্ট ফার্মেসির বা যন্ত্রপাতি এগুলা আস্তে আস্তে প্রকিউরমেন্ট করা যেত। শিশু হাসপাতালটি চালু করার বিষয়ে সম্পূর্ণ প্রক্রিয়া চলমান আছে অলরেডি, কারণ তারা ভবন হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আমরা জনবল চাহিদা দিয়েছি, পর্যাপ্ত যে মেশিনারিজ লাগবে চালাইতে, সেই মেশিনারিজ, লজিস্টিক সাপোর্ট সেগুলোও চাওয়া হয়েছে। ১.৫ বছর আগে, এখন থেকে ১.৫ বছর আগে এটার 100% কাজ কমপ্লিট হয়েছে। সরকার চাইলে তখনই নিতে পারতো, বিভিন্ন কারণে হয়তো বা কর্তৃপক্ষ নেয় নাই। চিকিৎসকদের মতে হাসপাতালটি দ্রুত চালু করা গেলে হামের মতো সংক্রামক রোগের জটিলতায় আক্রান্ত রোগীরা আরও উন্নত ও মানসম্মত চিকিৎসা পেত। সেখানে যদি আপনার লোক, জনবল এবং অন্যান্য যে লজিস্টিক সাপোর্টগুলি যদি দেওয়া হয়, তাহলে সেটা আমাদের গ্রেটার নোয়াখালী এবং গ্রেটার কুমিল্লার জন্য এটা বিরাট একটা ভূমিকা পালন করতে পারে। ২০২৪ সালের মাঝামাঝিতে ৩৬ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে হাসপাতালটির নির্মাণ কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান হস্তান্তর না হওয়ায় এখনও হাসপাতালের অবকাঠামো দেখভালের দায়িত্বে আছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা।